চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা আর্সেনাল। তাতে ব্যালন ডিওরের এবারের মৌসুমে ফিকে হয়ে গেছে লামিন ইয়ামাল ও রাফিনের নামও। কৌতূহল বেড়েছে কে জিতবেন ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানের এই পুরস্কারটি। এই রেসে এগিয়ে ইউসিএল এর ফাইনাল নিশ্চিত করা দুই ক্লাবের দুই স্ট্রাইকার। 1955 সাল থেকে শুরু হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আসর। 7 দশকের এই যাত্রায় চ্যাম্পিয়ন্স লিগে ঘটেছে বহু উত্থান পতনের রাত। তবে সান সিরোতে ইন্টার মিলান ও বার্সেলোনা যা করেছে তা একেবারে বিরল দৃশ্য। বার্সেলোনা সেই হারের ছাপ পড়েছে 2025 ব্যালন ডিওরের তালিকাতেও, যেখানে এবার সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ইয়ামাল, রাফিনিয়া। দুজনই বার্সার প্রাণভোমরা হয়ে উঠেছে চলতি মৌসুমে। তবে সবাইকে ছাপিয়ে এখন মূল আকর্ষণ হয়ে উঠেছেন পিএসজির অন্যতম তারকা উসমান দেমবেলে আর ইন্টার মিলান ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। চলতি মৌসুমে পিএসজির হয়ে এখন পর্যন্ত 33 গোল করেছেন দেমবেলে, সাথে 13টি অ্যাসিস্টও আছে নামের পাশে। অন্যদিকে লাউতারোর ঝোলায় আছে 22 গোল আর 3 অ্যাসিস্ট। ব্যালন ডিওরের 70 বছরের ইতিহাসে 21 বছরের কম বয়সে কোনো ফুটবলার এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড জিততে পারেনি। ইয়ামালের সামনে দারুণ সুযোগ সেই রেকর্ড গড়ার। এই মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন 16টি আর অ্যাসিস্ট আছে 25টি। রাফিনিয়াও 35টি গোল করেছেন, সঙ্গে অ্যাসিস্ট আছে 25টি। এই মৌসুমে নেই কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট, তাই এবারের ব্যালন ডিওরের নির্ধারণের মাপকাঠি ঘরোয়া লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ। যে তালিকায় হট ফেভারিট ছিলেন তরুণ সেনসেশন লামিন ইয়ামাল এবং তার আরেক সতীর্থ রাফিনিয়া। তবে ইন্টারের বিপক্ষে বার্সেলোনার হারের পর ব্যালন ডিওরের সম্ভাবনাও কমে এসেছে এই দুজনের। এছাড়াও এই দুই ফুটবলার নেই ক্লাব বিশ্বকাপেও। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।